সব শেষ শেষ ভাই। পানি পাসপোর্ট 6 ফুট, পাসপোর্ট 6 ফুট পানি, পানি পাসপোর্ট 6 ফুট। আর বাড়ি, বাড়ি থেকে এই যা সামনেটা, এটা পানির ব্যাকটা কাট। পারবেনি নিচে পড়ে? না পারবেনি। হ্যাঁ মাছ তুলে গাড়ি তুলে দিছে কে রে? পানি বিপদ ছিল, বিপদ ছিল অধিকম করতেছে। ঘর একদম, ঘরে চালে উঠে যাওয়ার সম্ভাবনা আছে এখন। পানি, পানি অবস্থা খুবই খারাপ। 4 থেকে 5 ফুট উপরে পানি উঠে গেছে, বাদ দিয়ে গেছে। একদিন আগে তো 12টা বাজে, 9টা বাজে পানি উঠছে। অবস্থা খুবই ভয়াবহ। বুরজুং সদর, একদম সদর বাজারের পাশে। বুরজুং সদরে যদি এরকম হয় তাহলে গ্রামের মানুষগুলো কীরকম অবস্থা হয়েছে আল্লাহ জানে, একমাত্র আল্লাহ রহমতকারী। অবস্থা খুবই ভয়াবহ। যে অবস্থা আমার রুম ভাই, জীবনে কোনো কল্পনা করি নাই। আমরা একবারে শহরের মধ্যে আছি, প্রায় একবারে বাজারে আছি আমরা, মেন বলতে বলে বাজারে আছি। বাজার থেকে আমাদের এই অবস্থা, গ্রামের মানুষগুলো কী যে অবস্থা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অবস্থা ভীষণ ভয়াবহ, ভীষণ ভয়াবহ। আল্লাহ জানে, একমাত্র আল্লাহ রহমত করি। ভীষণ ভয়াবহ অবস্থা, খুবই খারাপ। পানি তো, পানি কমার কোনো সিস্টেম নাই, পানি শুধু বাড়তে আছে। টেবিলে নিয়ে নেবো পরে, আগে ওইটা নিয়ে সেট করে নিই, তারপরে পানি ভয়াবহ আকার ধারণ করতেছে। পানি, পানি যে কমার কোনো সিস্টেমে দেখতেছে না, পানি ডে বাই ডে বৃদ্ধি পাইতেছে। মানুষের ভোগান্তি, বাড়ি ঘরে হয়তো আর থাকা যাবে না, অবস্থা খুবই খারাপ। পানি কয় ফিট হয়েছে? কয় ফিট হয়েছে? এখন 3-4 ফিট হয়েছে, দেখছেন নি? পানি ধরা হতো না, পানি আমি যেটুকু লিমিট দিচ্ছি এতটুকু কিন্তু এসে এখন এটা থামবো। এরপরে দেখেন ওই যে আমাদের ওই যে একটা ইয়ে আছে না আপনার কাঁঠাল গাছের ইয়াটা, এটা থেকে একটু নিচে থাকবো, কারণ এটা যদি ঘুমতে পারে শুধু একটু সমস্যা না হয়, পানি স্রোতে পানি বাড়বো আমরা। এটা আমি কইছি না, এটা আস্তে আস্তে পানিটা বাড়বো, এটা কমার কোনো সিস্টেমে দেখতেছি না আমি। পানি গতকাল আমাদের পায়ে সমান ছিল, এখন পানি একবার কমার সমান হয়ে গেছে। ভীষণ ভয়াবহ। এই পালায় না এগুলা, দেখছেন নি পানি বাড়ছি নি? আমি কি কইছিলাম? আমি বলছিলাম না এই গাছের একটা শুনতে পানি হইব, সর্বনিম্ন নেন শুনতে হইব, দেখি এরপর পানি হইব। অবস্থা পানি বাড়বো, কারণ গুমতি নদী, কারণ আমি কিছু জানেন আমার সমস্যাটা কিন্তু দিচ্ছে আপনার, এটা কিন্তু ঢালু, আমরা এই জায়গাটা ঢালু। গুমতি নদীটা কিন্তু ওইটা কিন্তু উঁচের থেকে নিচে দিকে নামছে, যারা ঢালু। পুরো পানিটা যদি সমান সমান না হয় গুমতি নদীর, তাও পানি এত কিন্তু আসতেই থাকবো, থামার কোনো সিস্টেম নাই। সমান সমান হলে পানিটা আস্তে করে স্থির হইব। অবস্থা খুবই ভয়াবহ। ব্যারিকেডে থাকতো না, ব্যারিকেডে থাকতো না, ব্যারিকেডে পানি ঢুকলে কি ব্যারিকেড রাখতে পারবো? চেষ্টা কর আর কি। পানি শুকাইবো, পানি যাওয়ার একটা তো রাস্তা ইয়া হচ্ছে, আমরা যদি পানি যদি একদিকে যদি স্রোত দিতে পারতো ডালুর দিকে বা ফুন্নমতির দিকে যদি দিত হালদা নদীর দিকে, তো আমরা শালদা নদীর দিকে যদি একটা সিস্টেম করে দিতে পারতো, তাইলে আমরা কিছু একটা হইতো। আমরা পানি তো যাইতেছে না কোনো দিকে, পানি আটকাই রয়েছে এদিকে। আল্লাহ, কারেন্টের তার মার যদি ফেরা থাকে শেষ হয়ে যায় একবারে। দেখতে হবে ভালো করে, আমরা নজর দিয়ে রাখতে হবে জায়গাটা। অবস্থা ভীষণ ভয়াবহ। আল্লাহ, আমি জীবনে কল্পনা করিনি আমার এরকম। হ্যাঁ